অন্যান্য দিনগুলোর থেকে ছুটির দিনে মনে হয় কাজটা একটু বেশিই থাকে, কারণ সকাল থেকে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে দুধ বের করতেছিলাম, কারণ আজকে পায়েস রান্না করবো, এই জন্য আগে ভাগে দুধটা বের করলাম। আর এখানে আমি মাছ বের করতেছি, মাছ আর মাংস বের করে নিলাম, কারণ এগুলো ভিজতে একটু সময় লাগবে। এগুলো ভিজিয়ে আমি বাকি কাজগুলো করবো, আর এই ফাঁকে এগুলো ভিজে যাবে। দেন ভেজানোর পরে আমি কাপড় ভিজাবো এখানে, আপনাদের ভাইয়াদের কাপড়। তো আমি প্রতিদিনই ধুই, তারপর প্রতিদিনই ধুয়ে রাখি। যাই হোক, ভিজিয়ে রাখছি। এখানে আমি নাস্তা করব, যেহেতু বাসায় আমি একা, তো এত কিছু ভালো লাগতেছিল না, তাই শর্টকাটে চা বানিয়ে নিলাম, আর এখানে দুটো টোস্ট নিলাম। তো এই আমার ছুটির দিনের সকালের নাস্তা। যেহেতু আমি চাটা সবসময় খাই, তারপর আজকে চা দিয়ে নাস্তা করলাম। তারপর আমার দুধটা কিন্তু একদম গলে গেছে ভিজিয়ে রাখাতে। আর এখানে আমি পাতিলে এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, 2 বোতল। তো দুধটা ঢেলে দিলাম। তো এখানে আমি, যেহেতু বাসায় মেহমান আসবে, আমার মা বোনরা আসবে, তো আমি এখানে শরবত বানিয়ে নিয়েছিলাম ট্যাং দিয়ে, আর সাথে একটা লেবুও দিয়েছি, কারণ ট্যাং তো এমনি অরেঞ্জ ছিল, একটু টক টক ছিল, যার কারণে লেবুটা অল্প একটু দিলাম। আর এখানে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি পায়েসের জন্য পায়েসটা দুধটা কিন্তু হয়ে গেছে। আর আমি রান্না করব মুরগি। তো ভাবলাম আমি আজকে রান্না করি, সবসময় মা এসে রান্না করে, আজকে আমি রান্না করি। তো মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম। তারপর আজকে আমি মাংস ভেজে রান্না করব না, আজকে মশলার মধ্যে মাংসটা আমি একটু ভেজে নেব। তো আমি সবগুলো মাংস দিয়ে দিলাম। তো দিয়ে পেঁয়াজের সাথে মাংসটা একটু ভেজে নিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা মাংসটাই আমি একটু অন্যভাবে রান্না করব, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এটার রেসিপিটা আমি অন্য ভিডিওতে ফুল ভিডিও দিব। তো এখানে রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে। তো এখানে সিঙ্গারা চামচা ছিল, তো আমার চামচা অনেক বেশি পছন্দ, তো এই জন্য আমি সিঙ্গারা রেখে চামচাই খাচ্ছিলাম। তো এখানে খেতে খেতে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে। পায়েসটা অনেক বেশি ঘন হয়েছে, আর এই পায়েসটা অনেক বেশি মজা, কারণ আমি দুধে কোনো পানি মিক্স করি না, শুধু দুধ দিয়ে পায়েসটা রান্না করি। তো এই জন্য পায়েসটা অনেক বেশি। আর আমি কিন্তু মিষ্টি মোটামুটি দিই। তো আমার চিকেনও কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে, চিকেনটা আমি এরকমই নামাবো। তো চিকেন রান্না হয়ে গেছে। এখানে ছোটো ছোটো ইলিশ মাছ যে ভিজিয়ে রাখছিলাম, সেইগুলোকে একদম মোচমোচে কড়া করে ভাজলাম। আর তেলগুলো অনেক বেশি, যার কারণ তেল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে অনেক মজার একটা খাবার, ধুন্দুল দিয়ে ইলিশ মাছের একটা শুক্তো রান্না হয়। এই রান্নাটা অনেক বেশি মজার। মেন কথা আজকে যা যা রান্না করছি সব অনেক বেশি মজার ছিল। যাই হোক, আমার রান্না হয়ে গেছে মুরগি, ধুন্দুলের শুক্তো আর ইলিশ মাছ ভাজা, তিনটেই আমার অনেক ফেভারিট। তো আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি। তো খাওয়ার পরে বিকেলের দিকে আমাদের বুড়ি মুড়ি নিয়ে বসে পড়ছে। আমাদের বুড়ি, আমার ছেলে, আমার বোনের মেয়ে মুড়ি খাচ্ছে। তো বুড়ির কাছে মুড়িটা নাকি অনেক বেশি মজা লাগছে, কারণ মুড়িটা মা ভেজে দিয়েছে। তো একটু বিকেল হওয়ার পর মা এক কড়াই নুডলস রান্না করতেছে। মার এই ম্যাগি নুডলসটা রান্না অনেক বেশি মজা হয়, মার সব কিছুই মজা। তারপর নুডলসটা মার হাতে খেতে ভালোই লাগে। যাই হোক, মা তো এক কড়াই নুডলস রান্না করছে, আর নুডলসটা দেখতে অনেক সুন্দর, একদম ঝরঝরে হয়েছে। তো এক কড়াই নুডলস এখন সবার জন্য মা বেড়ে দিচ্ছে। তো এটা আমার ভাইয়ের জন্য, আর এটা আমার ছেলের জন্য। ও আবার সস ছাড়া খাবে না, সস দিয়ে নিয়েছি। যাই হোক, এই আমার সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।